وكان الله غفورا رحيما আল্লাহ কয় আমি আল্লাহ তো রহিম গফফার বড়ই দয়াবান বড়ই মেহেরবান প্রিয় আল্লাহর কোরআনুল কারীমে সূরা আল ফুরকান খুলে দেখুন 70 নং আয়াতের ভিতরে আমার আল্লাহ চমৎকার ভাবে আমাদেরকে নাজিল করে দিয়েছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতের মধ্যে বলে ইল্লা মান তাবা যারা ফিরে আসবে আয়াতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে তিনটা বিষয়ের উপরে এর মধ্যে এই আয়াতের একটি শব্দ আমার আলোচনার সাবজেক্টে চলে আসে খেয়াল করি ইল্লা মান তাবা ইমামে সিয়ুতি লিখে ইল্লা মান তাবা আয় ইল্লা মিনার রাজঈ ওয়া মিনাশ শিরকি ওয়া মিন কুফরি ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু আল্লাহু আকবার যে ব্যক্তি ফিরে আসলো শিরক থেকে জুড়ে বলো কি থেকে একটু কথা বলা লাগবে কি থেকে যেই ব্যক্তি ফিরে আসলো শিরক থেকে শিরক কি আল্লাহর সাথে অংশীদারিত্ব করা শুধু মুখে বললেই নয় কর্মে অনেক সময় হয়ে যায় এই জন্য ওয়াহদানিয়াতের মুকদ্দমায়ের ব্যাখ্যার মধ্যে সংজ্ঞার মধ্যে আনা হয়েছে ইফরাদুল্লাহ তাআলা বিমা ইয়াহতাসসু মিনার রুবুবিয়্যাহ ওয়াল উলুহিয়্যাহ ওয়াল আসমাই ওয়াস সিফাত জুড়ে কোন মারহাবা কথাগুলো বুঝেন বাবা আমরা চেষ্টা করি মানুষদেরকে গুরুত্বপূর্ণ কথা উপহার দেয়া কিন্তু এই সুযোগকে অনেকে গ্রহণ করি না আমি আপনাদের খেদমতে প্রতিদিন আসবো না কথা বলুন ঠিক কিনা আজকে এই যে বাংলার বিখ্যাত আলেম হাতে গোনা কয়েকজন আলেমের মধ্যে একজন হলো আল্লামা নিসারউদ্দিন ফেনী কথা বলুন ঠিক কিনা ওনার মতন ব্যক্তি এখানে আপনাদের খেদমতে আসতেছি এখনো যারা বাড়ি বলে আছেন চলে আসুন মারহাবা করুন ভাইরা আমার যারা ফিরে আসবে শিরক থেকে কুফর থেকে ওয়া মিন কুল্লি আমরিন মা নাহাল্লাহু ওয়া রাসূলুহু এবং আল্লাহ এবং তার রাসূল যা নিষেধ করেছেন এইগুলো থেকে আল্লাহু আকবার বলুন তারপরে আল্লাহ বলতেছে ফিরে আসার পরে ওয়া আমানা এবং ঈমান আনবে জোরে কোন কি আনবে একটু কথা বলতে হবে কি আনবে ঈমান আনবে ইমামে জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহি আলাইহি লিখেন এই আয়াতের অংশের ব্যাখ্যার মধ্যে তিনি লিখেন ওয়া আমানা আই আমানা কামা আমানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান আনয়ন করবে সাহাবায়ে কেরামের মতো টু দা পয়েন্ট প্লিজ খেয়াল করুন এই পয়েন্টের মধ্যে বলা হয়েছে ওয়া আমানা আই আমানা কামা আমানা আসহাবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ঈমান আনবে সাহাবায়ে কেরামের মতো বুঝে থাকলে বলুন কাদের মতো আরো আওয়াজ করে বলতে হবে কাদের মতো আমাকে বলা হয়েছে সাহাবায়ে কেরামের জীবনী সোয়ালক্ষ সাহাবীদের জীবনী বলা কি আমার দ্বারা সম্ভব আমি কি জানি না যদি বলা হইতো সাহাবায়ে কেরামের মর্যাদা তাহলে এটা পয়েন্ট ছিল সাবজেক্ট ছিল কথা কোন ঠিক কিনা খেয়াল করে এখানে সাহাবায়ে কেরামের মর্যাদার উপরে যে কথাটি আসবে আমরা তাফসীর থেকে দেখলাম ঈমান আনতে হবে সাহাবীদের মতো জুড়ে কোন কাদের মতো কি জন্য সাহাবীদের মতো ঈমান আনতে হবে ওই জন্য ঈমান আনা লাগবে কারণ হলো ঈমান আনার জন্য আমাদের একটা মাপকাঠি আছে এটা হলো মিয়ারে হাক্কি ওয়াল আদাল আমার নবী রাহমাতুল লিল আলামিন বলে আমি রাসূলের সাহাবায়ে কেরামকে আমার আল্লাহ সত্য মিথ্যার মাপকাঠি বানায়া দিয়েছে সাহাবীরা যে কথা বলেছে এগুলো বিচারকের ন্যায় সত্য মিথ্যার মাপকাঠি হয়ে গেছে দণ্ড হয়ে গেছে ও দুনিয়ার মানুষ এই কথার ওজন কত বেশি লক্ষ্য করে দেখুন
যদি কোনো মানুষ সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে তাহলে কি হবে? আল্লাহর পরে বলে ওয়াআমিলা আমালান সলিহা, এবং নেক আমল করবে, সলেহ আমল করবে। কি রকম আমল করবে? আই ইনদাসালাল আওয়ামির, আই ইনদাসালাল আওয়ামির ওয়াজতানাবির নওয়াহি। ও পৃথিবীর মানুষ, আল্লাহ তার রাসূল যা পছন্দ করে আমলগুলো যদি ছেড়ে দেয়, আমার আল্লাহ পাক বলে ওই বান্দাদেরকে আমি কি দিব জানুনি? ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওই সমস্ত বান্দাদের জীবনে যদি পাহাড় পরিমাণ গুনাহ থেকে তাকে আমি আল্লাহ জানায়া দেই ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি আল্লাহ ওই পাহাড় পরিমাণ গুনাহকে আমি আল্লাহ নেক দ্বারা পরিবর্তন করে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এখানে বলে নাই গুনাহ মাফ করে দিবে। খেয়াল করছে কথাটা? কি ফলো করছে? আল্লাহ এখানে বলে নাই যে গুনাহ মাফ করে দিবে, বরং বলছে তোমার অতীত জীবনে যদি উহুদ পর্বতের ন্যায় মাউন্ট এভারেস্টের মতো পাহাড় পরিমাণ গুনার পাহাড় থাকে, আমি আল্লাহ যত গুনাহ করছো সব গুনারে পরিবর্তন করিয়া আগে ছিল গুনার খাতায়, এখন উঠাইয়া দিব নেকের খাতায়। শর্ত কি? সাহাবীদের মতো ঈমান আনতে হবে। কেন?